আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা তৈরি করে পারফেক্ট গরুর মাংস হাতে মেখে রান্না করব। এই হাতে মাখা গরুর মাংসটা এতটা মজা, সেটা আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না। তো চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এটা আপনি রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথে খুব সুন্দরভাবে খেতে পারবেন। তা চলুন আমি কিভাবে মশলাটা তৈরি করেছি দেখে নিই। 2 টুকরো দারচিনি এবং এখানে নিয়েছি 6টি এলাচ, 10-12টার মতো লং। এখানে নিয়েছি জয়ফল 4 ভাগের 1 ভাগ, নিয়েছি 2 টুকরা জয়ত্রী। এটাকে আমি একটি ব্লেন্ডারে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেব। এই মশলাটা দিয়ে যদি আপনি গরুর মাংসটা রান্না করেন, এটার স্বাদ বহু গুণে বেড়ে যাবে। এখানে নিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা, নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা। এখন আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 1 কেজি মাংসর জন্য এই মশলাটা তৈরি করেছি। আপনারা যদি চান এর বেশি বা কম রান্না করতে, মশলার পরিমাণটাও কিন্তু কম কিংবা বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি আলুটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কিছু ছোট সাইজের আলু নিয়েছি। এখন আমি যে পাত্রে মাংসটাকে রান্না করব সে পাত্রে মাংসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা হাতের মেখে রান্না করব, সেজন্য আগে থেকে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখন যে মশলাগুলো আমি রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, সেগুলো দিয়ে দেব। আর আমি যে মশলাটা তৈরি করেছি সেটা 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 2 চা চামচ লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি 4 কাপের 1 কাপ তেল। এগুলোকে দিয়ে ভালোভাবে আমি মাংসটাকে হাতের সাহায্যে মেখে নেব। এই মাংসটা হাতে যত খুব সুন্দর ভালোভাবে মাখিয়ে নেবেন, মাংসটার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। ভালোভাবে মাখিয়ে আমি রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখুন মাংসে কতটা পানি জমে গেছে। এই অবস্থায় আমি কিন্তু আর পানি দেব না। এখন আমি এই অবস্থায় চুলার জালটা ধরিয়ে দেব এবং হাই ফ্লেমে এটাকে আমি রান্না করব 10 মিনিট। দেখতে পারছেন চুলার আগুনটা কিভাবে আছে। এভাবে আমি মাংসটাকে 10 মিনিট রান্না করে নেওয়ার পরে পানিটা কত উঠে গেছে। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এটার পানিটা খুব সুন্দরভাবে টেনে যাবে। আমি এটাকে মিডিয়াম জালে রেখে আমি এটাকে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত এটা বলক চলে আসছে আমি কিন্তু হাই ফ্লেমেই রেখেছি। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে যখন কষানো হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম এই যে বড় বড় করে আলুটাকে কেটে রেখেছিলাম, সেই আলুটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এটার ভিতরে দিয়ে এখন আমি ভালোভাবে আলু মাংস ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা আর মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি এটাকে আরও 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো ঝোল। আপনারা ঝোলের পরিমাণটা যদি বেশি রাখতে চান তাহলে বেশি দেবেন, যদি অল্প রাখতে চান তাহলে ঝোলের পরিমাণটা কমিয়ে দেবেন। কারণ আমি এখানে ভালোভাবে মাংসটাকে কষিয়ে সেদ্ধ করে প্রায় হয়ে গেছে 90% মতো, 10% আছে সেটা কিন্তু এই ঝোলে আলুতে ভালোভাবে রান্না হয়ে যাবে। এখন আমি প্রথমে যে মশলাটাকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরা গুঁড়া। এখন এটাকে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে এটাকে নামিয়ে নেব। এই যে হাতে তৈরি যে মশলাটা আমি তৈরি করেছি, এটা দিয়ে যদি আপনি রান্না করেন, এটা যে একটা ফ্লেভার বা একটা ঘ্রাণ এত সুন্দর, সেটা আপনি যখন রান্না করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। চলুন এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।